ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই নতুন সন্ধান চ্যানেলের আরও একটি মাসিক রাশিফলের নতুন আপডেটপূর্ণ পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশি বিভাগের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তো বন্ধুরা, 2026 সালের জানুয়ারি মাস অনুযায়ী বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই পরিমার্জিত সময়কালটি ঠিক কেমনভাবে কাটবে, নতুন বছরের নতুন সূচনা, নতুন সময়কাল আপনাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে গুরুতরভাবে যে একটা প্রভাব ফেলতে চলেছে তার অঙ্গীকারে আপনারা কেমন কি ফলাফল নির্দেশনা এই সময় করে উঠতে পারবেন বা করে তুলতে পারবেন, আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক সম্ভার, স্বাস্থ্যের চলন এবং গমন, প্রত্যেকটা বিষয় জুড়ে সর্বাধিক ফলাফল কেমন কি দেবে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান, তা মেনলি আজকের এই পর্বে আমরা গুরুতরভাবে আলোচনা করব। তাই আমাদের সঙ্গে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোক বিশ্লেষণ পর্বটি অবশ্যই দেখতে থাকুন। পুরোপুরি পর্বটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক বৃশ্চিক লগ্ন অনুযায়ী গ্রহ নক্ষত্রের অবস্থান তথা পরিমার্জিত বিশেষ সমন্বয় সম্পর্কে। তো দেখুন, 2026 সালের জানুয়ারি মাসে বৃশ্চিক রাশির উপরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব কিন্তু পড়তে দেখা যাবে, যা মাসটির মূল গতিপথকে নির্ধারিত করবে বা নির্ধারণ করবে। প্রথমে বলি থাকছে মঙ্গল। তো বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, সেহেতু মঙ্গল এই জানুয়ারি মাসের শুরুতেই আপনার প্রথমভাবে কিন্তু অবস্থান করবে এবং মাসের মাঝামাঝি সময় তৃতীয়ভাবে অর্থাৎ যোগাযোগ এবং পরিক্রমার ঘরে কিন্তু এটা গোচর করবে। প্রথম ঘরে প্রথমভাবে মঙ্গলের উপস্থিতি আপনাকে অভূতপূর্ব শক্তি, আত্মবিশ্বাস এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটা ক্ষমতাকে কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে প্রবণতার ক্ষমতা তাকে কিন্তু বৃদ্ধি করবে। এটি আপনার ব্যক্তিত্বকে আরও প্রভাবশালী এবং আকৃষ্ট করে তুলবে। জানুয়ারির মাঝামাঝি মঙ্গলের তৃতীয়ভাবে প্রবেশ যোগাযোগ, ছোট যাত্রা এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্ককে আরও অনেকখানি শক্তিশালী করে তুলবে। এরপরে থাকছে কে শনি ও রাহু। দেখুন, সারা বছর জুড়েই শনি আপনার পঞ্চমভাবে অর্থাৎ প্রেম, শিক্ষা এবং সন্তানের ঘরে কিন্তু থাকবে এবং রাহু আপনার চতুর্থভাবে অর্থাৎ সুখ, মাতা, গৃহে ঘরে কিন্তু অবস্থান করবে। সেক্ষেত্রে পঞ্চমভাবে শনির অবস্থান এই ক্ষেত্রগুলিতে কিন্তু যথাযথভাবে যে বিষয়টি লক্ষ্য করা যাবে, শৃঙ্খলা, বিলম্ব এবং গভীর চিন্তাভাবনা কিন্তু নিয়ে আসবে। চতুর্থভাবে রাহুর উপস্থিতি একান্তই কিন্তু ঘরোয়া জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা, ব্যয় বা স্থান পরিবর্তনের একটা কিন্তু ইঙ্গিত দিতে পারে, তবে তা গৃহের উন্নয়নেও কিন্তু সহায়ক হতে পারে। এরপরে সূর্য, বুধ এবং শুক্র। দেখুন, জানুয়ারি মাসের মাঝামাঝি সময় সূর্য, বুধ এবং শুক্র আপনার তৃতীয়ভাবে গোচর করে এটি শক্তিশালী সংমিশ্রণ কিন্তু একটা তৈরি করবে। এই যোগ আপনাকে যোগাযোগে মাধুর্য ও বুদ্ধিমত্তা, নেতৃত্বের ক্ষমতা এবং লেখালেখি বা উপস্থাপনার কাজে সাফল্য এনে দেবে। বুধের অনুকূল গতি বিভ্রান্তি দূর করবে এবং অর্থ সংক্রান্ত আটকে থাকা বিষয়গুলির সমাধানে অনেকখানি সহায়তা করবে আপনাদেরকে। এরপরে যে বিষয়টি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং কেতু। দেখুন, বৃহস্পতি গ্রহ বছরের প্রথমার্ধে আপনার অষ্টমভাবে অর্থাৎ হঠাৎ লাভ, গবেষণা এবং রহস্যের ঘরে কিন্তু অবস্থান করবে। এটি হঠাৎ আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভ বা অপ্রত্যাশিত বিশেষ কিছু সুযোগ সুবিধাও কিন্তু এনে দিতে পারে, তবে স্বাস্থ্যের ক্ষেত্রে সামান্য দুর্বলতা বা উদ্বেগের কারণে হতে পারে। কেতু আপনার দশমভাবেই কর্মজীবনে থাকায় কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন, নতুন সুযোগ বা উচ্চাকাঙ্ক্ষার দিকে একটা মনোনিবেশ কিন্তু করতে সাহায্য করবে। মোট কথা, এই মাসটি মঙ্গলের প্রভাবে গতিশীল ও কর্মষ্ট থাকবে, যেখানে তৃতীয়ভাবে গ্রহের সমাবেশ আপনার যোগাযোগের দক্ষতা এবং সাহসকে কিন্তু আরও উন্নত মানের করে তুলবে এবং বৃদ্ধি করবে। তো আসুন আরও গহীনে জেনে নেওয়া যাক আপনাদের প্রত্যেকটা সমন্বয় বিষয়গুলিতে কেমন কি প্রভাব পড়বে। প্রথমে বলি পারিবারিক দিকের বিষয় নিয়ে। দেখুন, জানুয়ারি মাসে পারিবারিক জীবনে বোঝাপড়া এবং সংযম বজায় রাখা কিন্তু অত্যন্তভাবে জরুরি হবে।
রাহুর প্রভাব, আপনার চতুর্থভাবে রাহুর অবস্থানের কারণে গৃহ এবং পরিবারের সঙ্গে সম্পর্কিত বিষয়ে কিছু অপ্রত্যাশিত চাপ বা ব্যয় কিন্তু একটা দেখা দিতে পারে। পুরনো পারিবারিক বিষয়ে নতুন করে আলোচনা বা বিবাদ এড়িয়ে চলুন। বাড়ি বা গাড়ির সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিকে বিবেচনা করা কিন্তু অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন হবে। সম্পর্ক, দেখুন জীবন সঙ্গীর সহযোগিতা এবং সম্মান কিন্তু আপনারা যথাযথভাবে পাবেন। মাসের মাঝামাঝি অবস্থায় শুক্রের প্রভাবে কথোপকথনে মাধুর্য আসবে, যা সম্পর্কের একটা উন্নতি বা উন্নয়ন ঘটাবে। ছোট ভাই বোন বা নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক জোরদার কিন্তু একটা হতে পারে। মাতার স্বাস্থ্য, দেখুন মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া কিন্তু আবশ্যকীয় হবে, কারণ রাহুর প্রভাবে সেখানে কিছু উদ্বেগ সৃষ্টি করতে পারে। পারিবারিক দায়বদ্ধতা বলি, এবারে পারিবারিক দায়বদ্ধতা সাপেক্ষে একটা কথা বলা যেতে পারে যে পারিবারিক দায়বদ্ধতা পালনে এই মাসটি আপনাকে আরও বেশি শক্তিশালী এবং মনোযোগী করে তুলবে। কোনো ধর্মীয় অনুষ্ঠান বা পারিবারিক আয়োজনে অংশ নেওয়ার যে একটা যোগ সেটা কিন্তু রয়েছে। পাশাপাশি বন্ধুরা, প্রেম এবং দাম্পত্য জীবন, দেখুন আবেগ এবং স্বচ্ছতা বজায় রাখা কিন্তু জরুরি হবে। অবিবাহিতদের ক্ষেত্রে বলি, পঞ্চম ভাবে যে শনির অবস্থান এবং গোচর প্রেমের ক্ষেত্রে ধীরগতি এবং গভীরতার একটা ইঙ্গিত কিন্তু দেয়। কোনো নতুন সম্পর্কের শুরুতে তাড়াহুড়ো না করে বরং আবেগগত সামঞ্জস্যতা বোঝার চেষ্টা করুন। কর্মক্ষেত্র বা সামাজিক অনুষ্ঠানে নতুন কারোর সঙ্গে সাক্ষাতের একটা সম্ভাবনা বা চান্স কিন্তু রয়েছে। পাশাপাশি মাসের প্রথমার্ধে আবেগ প্রবণতা কিন্তু আপনাদের ক্ষেত্রে, অবিবাহিতদের ক্ষেত্রে বিশেষত অনেকখানি কিন্তু আবেগ বাড়তে পারে। বিবাহিত জীবন, এবারে বলি দাম্পত্য জীবনে রোম্যান্স এবং আত্মীয়তা বৃদ্ধি পাবে, বিশেষত মাসের দ্বিতীয়ার্ধে শুক্রের প্রভাবে। তবে মঙ্গলের প্রভাবে আবেগের তীব্রতা কিন্তু একটা বাড়তে পারে, যা ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। স্বচ্ছ যোগাযোগ এবং সঙ্গীর প্রতি বিশ্বাস এই মাসের মূল মন্ত্র হয়ে উঠবে। জীবনসঙ্গীর ক্যারিয়ারে উন্নতির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে বলি কর্মজীবন ক্ষেত্রে, অর্থাৎ জানুয়ারি মাসটি কিন্তু বৃশ্চিক রাশির কর্মজীবনের জন্য অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ পরিবর্তনের একটা বছর বা সচিব সময়কাল হয়ে উঠবে। উন্নতি ও স্বীকৃতি, দশমভাবে কেতু এবং তৃতীয়ভাবে একাধিক গ্রহ গোচরের কারণে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা নেতৃত্বের একটা সুযোগ পেতে পারেন আপনারা। আপনার কঠোর পরিশ্রম এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে। নতুন শুরু, দেখুন দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি মঙ্গলের প্রভাবে দ্রুত সম্পন্ন হবে। নতুন প্রকল্প শুরু করার বা ব্যবসা সম্প্রসারণের জন্য এটি একটি অনুকূল সময়ও কিন্তু হয়ে উঠবে। বিশেষত যারা যোগাযোগ, লেখালেখি, মিডিয়া বা প্রযুক্তিগত ক্ষেত্রে রয়েছেন, আপনারা কিন্তু বিশেষভাবে সাফল্য লাভ করতে পারবেন। সাবধানতার ক্ষেত্রে বলি, এবারে হঠাৎ পরিবর্তন বা ক্ষমতা লড়াইয়ের কারণে সহকর্মী বা উচ্চপদস্থ কারোর সাথে ছোটোখাটো মতবিরোধ কিন্তু একটা হতে পারে। সংযম ও কৌশল বজায় রেখে সেহেতু এগিয়ে চললে সাফল্য সুনিশ্চিত হবে, সেহেতু শর্টকাটকে এড়িয়ে চলার চেষ্টা করুন। অর্থ, দেখুন আর্থিক দিক থেকে জানুয়ারি মাসটি মিশ্র ফল দেবে আপনাদেরকে, তবে সচেতন থাকলে অনেকটাই কিন্তু লাভ আপনারা পেতে পারবেন বা লাভবান অনেকটাই কিন্তু হয়ে উঠতে পারবেন। তো সেক্ষেত্রে বলা যেতে পারে, প্রথমে বলি আর্থিক লাভ, দেখুন বুধ ও শুক্রের অনুকূল অবস্থানের কারণে আয়ের নতুন একটা উৎস বা তৈরি বা পথ কিন্তু একটা তৈরি হতে পারে। আটকে থাকা আর্থিক সমস্যাগুলো এই জানুয়ারি মাসে সমাধান হবে এবং আপনার অর্থনৈতিক একটা স্টেবিলিটি সেটা কিন্তু ঠিকঠাক থাকবে বা অর্থনৈতিক স্বচ্ছতা কিন্তু বাড়বে এই জানুয়ারি মাসে। ব্যয়, দেখুন চতুর্থভাবে রাহুর প্রভাবে বাড়ি, যানবাহন বা বিলাসিতার দিকে কিন্তু একটা অপ্রত্যাশিত ব্যয় হতে পারে। অষ্টমভাবে বৃহস্পতির কারণে যৌথ সম্পদ, পাশাপাশি উত্তরাধিকার বা জীবনসঙ্গীর উপার্জন থেকে হঠাৎ একটা লাভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু সেই সমস্ত ব্যয়ের মাত্রায় কিন্তু আপনারা কিন্তু টাকা বা অর্থ যোগান দিয়ে চলতে পারবেন। আর্থিক ঘাটতি পূরণ হবে এবং প্রত্যেকটা দিককে কিন্তু সামাল দিয়ে চলতে পারবেন। বিনিয়োগের ক্ষেত্রে এবারে বলি, আর্থিক স্থিতিশীলতা বাড়ানোর জন্য এই যে মাসটি, অর্থাৎ এই যে জানুয়ারি মাসটি কিন্তু অনেকটাই অতি উত্তমভাবে কাটবে। সেক্ষেত্রে বলবো বন্ধুরা, পঞ্চমভাবে শনি এবং অষ্টমভাবে বৃহস্পতির কারণে শেয়ার বাজার, লটারি বা ফটকাবাজিতে ঝুঁকিপূর্ণ অনুমান ভিত্তিক বিনিয়োগ থেকে দূরে থাকবার চেষ্টা করুন। যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষা, দেখুন শ্রম ও মনোযোগ, শনি গ্রহের পঞ্চমভাবে অবস্থানের কারণে উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনাকে আরও বেশি মনোযোগ ও ধারাবাহিক প্রচেষ্টা করতে হবে। তবে আপনার মনোযোগের গভীরতা এবং পরিশ্রম আপনাকে অভূতপূর্ব সাফল্য কিন্তু এনে দেবে এই মাসে। যোগাযোগের দক্ষতা, দেখুন তৃতীয়ভাবে একাধিক গ্রহের গোচর পরীক্ষা, ইন্টারভিউ বা উপস্থাপনায় কিন্তু আপনার যোগাযোগ এবং বাচনভঙ্গির দক্ষতাকে কিন্তু বাড়িয়ে দেবে।
প্রযুক্তিগত বিজ্ঞান বা গবেষণামূলক কাজের সাথে জড়িত শিক্ষার্থীরা এই সময়কালটিকে কিন্তু কাজে লাগাতে পারবেন আপনারা। স্বাস্থ্য মানসিক চাপ, দেখুন স্বাস্থ্যের দিক থেকে জানুয়ারি মাসটি সাধারণ থাকবে, তবে কিছু বিষয়ে সতর্ক থাকাও কিন্তু প্রয়োজন হবে। শারীরিক স্বাস্থ্য বলি, মঙ্গলের প্রভাবে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে, তবে একই সঙ্গে রক্তচাপ বা পিত্ত সংক্রান্ত সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। চোখের সমস্যা এবং পেটের রোগ সম্পর্কে সতর্ক থাকুন। নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে বলি মানসিক স্বাস্থ্য, দেখুন কর্মক্ষেত্রের চাপ এবং চতুর্থভাবে রাহুর কারণে মাঝে মাঝে মানসিক ক্লান্তি বা অস্থিরতা কিন্তু অনুভূতি হতে পারে। সেহেতু যোগা, মেডিটেশন এবং পর্যাপ্ত বিশ্রাম মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে শেষ কথা, দেখুন অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান আধ্যাত্মিক অনুসন্ধানের প্রতি আপনার আগ্রহ কিন্তু এই সময় বাড়িয়ে তুলবে। তাই বলবো আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়ান এবং একান্তই মনকে স্থির রাখতে আপনারা অবশ্যই ভোর ভোর ঘুম থেকে উঠে আপনারা মেডিটেশন, প্রাণায়াম অবশ্যই করুন। প্রকৃতির সঙ্গে সময় কাটান, মানসিক স্বস্তিটুকু পাবেন। জীবনে নানান রকম মানসিক দোলাচল থেকে কিন্তু আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসের ন্যায় শুভ সংখ্যা হবে 26 এবং 29। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে লাল এবং গেরুয়া। শুভ রত্ন হবে রক্তপ্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এই জানুয়ারি মাস আপনাদের জীবনে অনেকটাই শুভ ফলাফল বয়ে আনুক। সমস্ত সমস্যা দুর্ভিক্ষ দূর হোক জীবন থেকে, এই কামনা, এই বাসনা জানাই ইউনিভার্সের কাছে তথা ঈশ্বরের কাছে। নমস্কার।